৯ মাস বয়সী কন্যা হারানো পিতা রেজাউর রহমান শাওন আজও নিজের মুক্তির অপেক্ষায় বন্দী রয়েছেন কাশিমপুর কারাগারে। 7 মাস বয়সের সময় এই কন্যা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন হসপিটালে। গত 25 সেপ্টেম্বর সকালে ধানমন্ডির সুপার স্পেশালিস্ট হসপিটালে মৃত্যুবরণ করেন এই কন্যা। মরিয়মের যখন জন্ম হয় তখন তার পিতা শাওন অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। পিতার সান্নিধ্য না পেয়ে এবং জীবনে প্রথমবারের মতো পিতাকে দেখার সুযোগ না পেয়েই মরিয়ম চিরবিদায় নিয়ে মহান আল্লাহর কাছে চলে যান। শাওনের কন্যা মরিয়ম চিরবিদায় নিলেন। তার পবিত্র ছোট হাতে ডায়েরিতে আঁকা আছে অদেখা বাবার ছবি, অথচ তার বাবা এখনো বিনা অপরাধে জেলখানায় বন্দী। মরিয়ম আজ নিজেই এই নিষ্ঠুর পৃথিবীতে শুধুই ছবি হয়ে গেল। ছোট্ট মরিয়মকে হারিয়ে শোকাহত তার পরিবার এবং স্বজনরা। শাওনের জীবনের এই ঘটনাগুলো অত্যন্ত হৃদয় বিদারক। মাত্র 9 মাস বয়সী পিতাকে হারানোর পর বড় ভাইয়ের প্রবাস জীবনের কষ্টার্জিত রেমিটেন্স ও মায়ের অক্লান্ত পরিশ্রমের ফলে শাওন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। তবে 2014 সালে র্যাবের হাতে গুম হওয়ার পর থেকে শাওনের জীবনে নেমে আসে একের পর এক বিপর্যয়। তিনি 45 দিন গুম থাকেন ফ্যাসিস্ট সরকার দ্বারা এবং 4টি মিথ্যা মামলার শিকার হন। পরবর্তীতে 2015 সালে মুক্তি পাওয়ার পর 2016 সালের শেষের দিকে আবারও গুম করে আয়নাঘরে রাখা হয় তাকে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন। 2024 সালের 8 জুলাই হাইকোর্ট থেকে জামিন পান শাওন, কিন্তু তৎকালীন অবৈধ সরকারের রাষ্ট্রপক্ষের আপিলের ফলে 10 জুলাই মামলায় স্টে অর্ডার জারি হয়। পুরোপুরি একটি মিথ্যা মামলায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের রাষ্ট্রপক্ষ স্টে অর্ডার দেয়, যদিও কোনোভাবেই এই মামলায় স্টে অর্ডার দেওয়ার মতো মামলা নয়। মামলাটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে এবং কোর্টের অবকাশকালীন ছুটির কারণে বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছে। শাওনের মা মরিয়ম বেগম, যিনি বার্ধক্যজনিত রোগে মৃত্যুশয্যায় আছেন, আজও তার ছেলের মুক্তির অপেক্ষায়। তিনি তার প্রিয় ছেলেকে মুক্ত এবং সুখী দেখতে চান। শাওনের পরিচিত জনরা জানান তিনি কতটা মেধাবী, বিনয়ী এবং শান্ত স্বভাবের একজন মানুষ। মরিয়মের একমাত্র বড় মামাও 8 বছর ধরে গুমের শিকার হয়ে আছেন।